আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গস্যা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এই জন্য আমরা যারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য লাভের জন্য আমরা বিভিন্ন সময় ধোঁকার কাজ করতেছি, যেমন দুধের মধ্যে পানি মিশাচ্ছি, ইটের ফাঁকি মিশাচ্ছি হলো মশলার মধ্যে। এইভাবে যে যেভাবে মানুষকে ঠগাইতেছে, সে মনে করতেছে আমার কিছু ব্যবসা হলো, আমার কিছু মুনাফা হলো, বরং সে মানুষকে তো ঠগাচ্ছে না, সে নিজেই ঠকছে। কেননা কাল কেয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তিকে কেউ দুনিয়াতে ঠগায় থাকে, সেদিন তো কোনো সেই দুধ দিয়ে আর লেনদেন পরিশোধ করা যাবে না, দুনিয়ার টাকা পয়সা দিয়ে লেনদেন পরিশোধ করা যাবে না। সেদিন কিন্তু আপনার আমল দিয়ে লেনদেন করতে হবে। আজকে আপনি তাকে ঠকানোর কারণে আপনার আমল কিন্তু কাল সেদিন সে নিয়ে যাবে। এই জন্য আসুন এখন থেকে আমরা সতর্ক হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমরা যেন ওই ধরনের গর্হিত কাজ থেকে বেঁচে থাকতে পারি। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গস্যা ফালাইসা মিন্না, যেই ব্যক্তি ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। এই জন্য আমরা যারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য লাভের জন্য আমরা বিভিন্ন সময় ধোঁকার কাজ করতেছি, যেমন দুধের মধ্যে পানি মিশাচ্ছি, ইটের ফাঁকি মিশাচ্ছি হলো মশলার মধ্যে। এইভাবে যে যেভাবে মানুষকে ঠগাইতেছে, সে মনে করতেছে আমার কিছু ব্যবসা হলো, আমার কিছু মুনাফা হলো, বরং সে মানুষকে তো ঠগাচ্ছে না, সে নিজেই ঠকছে। কেননা কাল কেয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তিকে কেউ দুনিয়াতে ঠগায় থাকে, সেদিন তো কোনো সেই দুধ দিয়ে আর লেনদেন পরিশোধ করা যাবে না, দুনিয়ার টাকা পয়সা দিয়ে লেনদেন পরিশোধ করা যাবে না। সেদিন কিন্তু আপনার আমল দিয়ে লেনদেন করতে হবে। আজকে আপনি তাকে ঠকানোর কারণে আপনার আমল কিন্তু কাল সেদিন সে নিয়ে যাবে। এই জন্য আসুন এখন থেকে আমরা সতর্ক হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমরা যেন ওই ধরনের গর্হিত কাজ থেকে বেঁচে থাকতে পারি।